যেমন পাখি উড়াইতেছে দেখেন গাইস। তো আজকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন বাজে সকাল 9:30। এই যে নাস্তা করব, এই যে পাখির গাড়ি, এই যে পাখি ঘুমাচ্ছে দেখেন। এখন নাস্তা খাবো আমি একা একা। এই যে কালকের একটু মুরগির তরকারি ছিল, এই যে পরোটা। তো আপনারা সকালে নাস্তা করছেন? কি খাইছেন আপনারা সকালে জানাবেন। আচ্ছা, আমি তো পরোটা খাচ্ছি। এই পরোটাগুলো অনেক মজা। চা দিয়ে আর মজা। আমি তো চা খাই না। তো খেয়ে নিলাম নাস্তা। চলেন আজকে কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস দেখেন, আমি এই যে তিত করলা কেটে নিচ্ছি। একটা তিত করলা ছিল, এটা ভাজি করব। আর এই বেগুনটা এই মাছের তেল দিয়ে একটু ভাজা ভাজা করব। আর এখানে চিচিঙ্গা দেখেন, কেউ চিচিঙ্গা বলে, কেউ কইঠা বলে। এটা দিয়ে আজকে রুই মাছ দিয়ে রান্না করব। আর এই যে তিত করলা একটু আলু দিয়ে ভাজি করব। তো আমাদের সাথে এটার সাথে 2টা আলু দিব, দিয়েতে ভাজি করব। দেখেন গাইস, এই যে তেল, মাছের তেলগুলো, এখানে কলিজাও আছে মাছের। আর এই দেখেন রুই মাছ, দেখেছেন রুই মাছ কত বড়। আজকে এগুলো রান্না করবে। আমাদের ভিডিওর পাশে থাকুন। চলেন রান্নাতে যাবো একটু করে। গাইস দেখেন, এই যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে রান্নাটা বসিয়ে দিব। সকাল সকাল রান্না করলেই শান্তি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ। চলেন রান্নাটা বসিয়ে দিই। গাইস দেখেন, কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই। এখানে ঠিক করার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ সব লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওই যে বেগুন দিয়ে মাছের তেল, এটা ভেজে নিব। এটা খেতে অনেক মজা, যারা খেয়েছে ওরাই জানে। তো গাইস আমরা তো খাই। তো একটু পানি দিয়ে দিব। কারেন্টটা চলে গেল।
এই আমার ফাইনালি মাছটা ভাজা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিব। এখানে একটু হলুদ দিয়ে দিব, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এই যে সুন্দর করে মাছটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা দিয়ে রান্না করবো তো, তাই একটু লাল লাল করে দিয়ে দিচ্ছি। এই মাছটা একটু ভাজা হয় না, একটু বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমার মাছের তেল আর এই যে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখেন আমি এখানে এই সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি, তো এটা পানি গুলে দিয়ে দিব। এই যে আমার রসুন বাটা, এই যে রসুন দিয়ে দিলাম, এই যে রসুনটা দিয়ে দিলাম। পেস্টটা লাল লাল হয়ে গেছে। এখানে একটু পানি দিয়ে দিব, চামচের সাহায্যে এটা পেস্টটা বানিয়ে নিব। এই যে এটা দিয়ে দিলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে তরকারিটা কেটে রাখা তরকারিটা দিয়ে দিলাম। যেমন তরকারিটা কষানো হোক, তো চলেন। আমার তিত করলাটা এই যে হয়ে আসছে, এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে ভাজিটা তিত করলা। এই যে দেখেন আমার তিত করলাটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।